মাছের আঁশ যে সোনার খনি তা জেনে গেছে বাংলাদেশ। 500 কোটি টাকা আয় হচ্ছে শুধুমাত্র মাছের আঁশ থেকে। ফুড সাপ্লিমেন্ট থেকে নেইল পেইন্ট এমনকি রকমারি চুমকি তৈরির ক্ষেত্রে কাঁচামাল হিসেবে কাজে লাগছে মাছের আঁশ। বিস্তারিত থাকছে টেক্সট রিপোর্টে। মাছের আঁশ যে সোনার খনি তা জেনে গেছে বাংলাদেশ। 500 কোটি টাকা আয় হচ্ছে শুধুমাত্র মাছের আঁশ থেকে। ফুড সাপ্লিমেন্ট থেকে নেইল পেইন্ট এমনকি রকমারি চুমকি তৈরির ক্ষেত্রে কাঁচামাল হিসেবে কাজে লাগছে মাছের আঁশ। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। মাছ বাজারে ঢুকলে হামেশাই দেখা যায় মাছের আঁশের অবহেলিত রূপ। কোথাও নর্দমার জলে ভেসে যাচ্ছে, তো কোথাও ডোবায় পচে যাচ্ছে এই অমূল্য রতন। কিন্তু সেই মাছের আঁশ দিয়ে যে ব্যবসার নতুন পথ খুলে যেতে পারে তা সত্যি করে দেখালেন মৎস্যজীবীরা, যা একাধিক প্রক্রিয়া পার করে বিভিন্ন কাজের জন্য দেশের বাইরে রপ্তানি করা হচ্ছে। মাছে ভাতে বাঙালি। বাংলাদেশের মানুষের কাছে মাছ বরাবরই জনপ্রিয় থাকলেও মাছের আঁশের কোনো কদর ছিল না অতীতে। কিন্তু সেই ফেলে দেয়া পণ্যটি এখন রপ্তানি আয় আনছে। বাংলাদেশ থেকে প্রতি বছর 200 কোটি টাকার বেশি মাছের আঁশ 7-8টি দেশে রপ্তানি হয়। এই রপ্তানিকারকদের একজন জুলফিকার আলম। তিনি জানান, বাংলাদেশে এখন প্রায় প্রতিটি বাজারে যারা মাছ কাটেন তারা সবাই আঁশ ফেলে না দিয়ে সংগ্রহ করে রেখে দেন। সারা দেশ থেকেই আমরা আঁশ সংগ্রহ করি। একসময় যে পণ্যটি ফেলে দেওয়া হতো সেটি থেকে আমরা এখন রপ্তানি আয় করছি। তাদের কাছ থেকে পাইকারি ক্রেতারা এসব আঁশ সংগ্রহ করে ময়লা দূর করে ধুয়ে শুকিয়ে নেন। এরপর রপ্তানিকারকরা সেগুলো প্রক্রিয়া করে বিদেশে রপ্তানি করেন। যদিও মাত্র 10 থেকে 12 জন ব্যক্তি আঁশ রপ্তানি করেন, কিন্তু সব মিলিয়ে এই ব্যবসার সঙ্গে সরাসরি জড়িত রয়েছে 5000-এরও বেশি মানুষ। এখন বাংলাদেশ থেকেই প্রতি বছর প্রায় 2500 টন আঁশ রপ্তানি হয় জাপান, চীন, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোতে। সেখানে মাছের আঁশ থেকে কোলাজেন ও জেলেটিন তৈরি করা হয়। ওষুধ প্রসাধন সামগ্রী, ফুড সাপ্লিমেন্ট তৈরিতে মাছের আঁশ ব্যবহৃত হয়। এছাড়া কোলাজেন ও জেলেটিন মাছের আঁশ দিয়ে তৈরি হয়, যা ওষুধ ও প্রসাধন সামগ্রীতে কাজে লাগে। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।